কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা এসে এই ইউনিয়ন কাউন্সিলে প্রভাব প্রতিপত্তি খাটায়। সেটা হলো যে আমাদের ইউনিয়ন পরিষদে কিছু বাজেট আসতেছে, তারপরে হলো যে ইউনিয়নে যে বরাদ্দগুলো আসতেছে এগুলা নিয়ে আসলে একটা করার জন্য আর কি সব কিছু থেকে আমরা বঞ্চিত। দেখা গেলো যে বাংলাদেশ জামাত ইসলামী যার মানে এই 15 বছরে তারপরে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় অবদান, অনেক বেশি অবদান। আমাদের কিছু মন্ত্রী ছিল, এমপি ছিল, কিন্তু ওই উপলক্ষে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তারা আমাদেরকে বঞ্চিত করতেছে। তো আমরা জনগণের পক্ষ নিয়ে, জনগণের পক্ষ থেকে আমাদের এই ন্যায্য দাবিগুলো নিয়ে আসছি। এখানে মূলত এখন যেটা হচ্ছে সেটা হলো ভিজিটিং কার্ড, মানে ওটা হলো চালের বিতরণ করা হচ্ছে। তো আমরা বিভিন্নভাবে জনগণের থেকে করতে পারছি। আমরা যেহেতু রাজনৈতিক প্রতিনিধি, ওনারা বিভিন্ন সাবজেক্টে কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 7,000 টাকা এইভাবে দাবি করতেছে, ভেবে নিচ্ছে। আর বাংলা আমরা বিশ্বাস করি যে এগুলো যদি জামাত ইসলামের মাধ্যমে অথবা সৎ লোকের মাধ্যমে এগুলো বিতরণ হয় তো এখানে 10 টাকারও দুর্নীতি হবে না। তো আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ার স্বপ্ন দেখে এই জন্য আমরা আসছি, এর একটা অংশ হিসাবে আমরা এখানে আসছি ওনাদেরকে বোঝাইতে সক্ষম হইতে। যদি ওনারা বুঝে ভালো, না হলে আমরা জনগণকে দিয়ে প্রতিহত করবো, সিস্টেমে বোঝাবো। আমরা আসলাম হলো বৈষম্য দূরীকরণ, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা এসে এই ইউনিয়ন কাউন্সিলে প্রভাব প্রতিপত্তি খাটায়। হ্যাঁ, মানে তারা এই ভিজে কার্ড, টিসিবি কার্ড এগুলো বেশি বেশি সংগ্রহ করে। আর সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এখন তো এটা বড় দল, তাদেরও তো অনেক মানে কাজ থাকে, তাদের অনেক চাহিদা, তাদের অনেক গরিব অসহায় লোক থাকে, তাদের হাতে এই ভিজিএফ কার্ড বা টিসিবি কার্ডগুলো বা এই যারা এরা ঠিকমতো পায় না। হ্যাঁ, যাতে আসল যারা প্রায়োরিটি লিস্টে যারা এগুলো পাওয়ার অধিকারী তাদেরকে সঠিকভাবে তাদের হাতে পৌঁছে না, যার জন্যে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য, হ্যাঁ, এটা পালনের জন্য, গরিব অসহায় মানুষের উপকারের জন্য আমরা যথার্থ কাজ করব। আমাদের কেন গুরুত্ব দিচ্ছে না ইউনিয়ন কাউন্সিল? এই চেয়ারম্যান বা সচিব গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্নভাবে ঘুরে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে যা সরকারি যে সমস্ত অনুদানগুলো সারা দেশের মতোই অত চাল্লান ত্রিপুরা ইউনিয়নে আসে, সেই আমাদের বিশেষ করে যারা গরিব এবং অসহায় লোক, দুস্থ লোক, তারা সম্পূর্ণ কিছু বঞ্চিত, তারা কিছু পায় না। কিন্তু তারাই প্রকৃত হকদার, তারাই এটার পাওয়ার অধিকার রাখে, কিন্তু আমাদের লোকেরা এই অধিকার থেকে বঞ্চিত। এই অধিকারগুলো আমরা আলোচনার মাধ্যমে, বিশেষ করে অত্র ইউনিয়নের যিনি সভাপতি, যিনি সচিব, যাদের সামনে আলোচনা সাপেক্ষে আমরা এটা একটা যে বৈষম্যমূলক যে একটা অবস্থা দাঁড়িয়ে আছে এবং বৈষম্যমূলক যে একটা অবস্থা চলছে, এটা নিরসনের উদ্দেশ্যে এবং প্রকৃত হকদারা যেন তাদের হক ফিরে পায়, এর উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আগমন বা আমরা এখানে এসেছি।